Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, এখন বাজারে কাঁঠাল পাওয়া যাচ্ছে, কাঁঠাল বা এঁচড়। তাই এঁচড় দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো এঁচড় চিংড়ি। এখানে আমি 600 গ্রাম মতন এঁচড় নিয়েছি। এঁচড়টা কাটাই আছে। এখানে 200 গ্রাম মতন চিংড়ি নিয়েছি। প্রথমে এঁচড়টা আমি একটু জলে ধুয়ে নিয়ে 2টো সিটি দিয়ে ভাপিয়ে নেব। এঁচড়টা 5-10 মিনিট একটু জলে রাখলে ভালো হয়, কারণ এঁচড়ের একটা কষ থাকে। এইভাবে জলে ধুয়ে নিয়ে কিছুক্ষণ জলে রেখে দিয়ে ধুয়ে নেব, তারপর ভাপিয়ে নেব। বন্ধুরা, এখানে একটা প্রেসার কুকার আমি নিয়েছি। এঁচড়টা আমি ধুয়ে নিয়েছি, এঁচড়টা দিয়ে দেব। সামান্য একটু নুন হলুদ যোগ করে দেব। একটু নুন হলুদ যোগ করলে কষটা বেরিয়ে যাবে। পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে আমি এঁচড়টা ভাপিয়ে নেব। বন্ধুরা, এঁচড়টা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, এখানে 2টো আলু আমি নিয়েছি। একটা বড় নিয়েছি, একটা মিডিয়াম সাইজের নিয়েছি। 2টো আলু শেপ করে কেটে নেব। আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, কিছু আদা নিয়েছি, 5-6 কোয়া রসুন নিয়েছি। পেঁয়াজ, আদা, টমেটো, রসুনের একটা পেস্ট তৈরি করে নেব। আলুটা একটু শেপ করে কেটে নেব। এঁচড়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আলুটা কাটতে হবে। একটু বড় বড় টুকরো হবে। এইরকমভাবে কেটে নেব আলুটা। বন্ধুরা, 2টো সিটি দিয়ে আমি এঁচড়টা ভাপিয়ে নিয়েছি। একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ হলে রান্না করার সময় আরও একদম গলে যাবে। এঁচড়টা এই অবস্থায় আমি একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে চিংড়িটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিংড়িটা আগে একটু ভেজে নেব। এসব চিংড়ি ভীষণই একটা সুস্বাদু ফল। ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে, রুটি দিয়েও খাওয়া যাবে। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে অনুরোধ করছি। চিংড়িটা হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নেব। এখানে আলুটা যে কেটে রেখেছিলাম, আলুটাও একটু ভেজে নেব। আলুটা
আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন, যতটুকু দরকার পড়বে সেইটুকু দিলেই হবে। খুব বেশি আলু হলে ভালো লাগবে না। আলুটা হালকা করে ভেজে নিয়ে তুলে নিই। আলুটা আমি ভেজে নিয়েছি। কড়াতে যে তেলটা রয়েছে সেই তেলেই ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, অল্প গোটা জিরে, 3টে এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি। ফোড়নটা আমি যোগ করে দেব। ফোড়নটা সামান্য ভেজে নিতে হবে, একটু সুগন্ধ আসা পর্যন্ত। দিয়ে আছে এখানে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। অল্প কিছুক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুনটা আমি মিনিটখানেক ভেজে নিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড মির্চ পাউডার 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাগুলো যোগ করে দেব। সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। সামান্য নুন দিয়ে দেবো। নুন, ঝাল, মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখানে 2 চামচ টক দই আমি ফেটিয়ে নিয়েছি, দইটা দিয়ে দেব। একটু মিশিয়ে নেব। এখানে সামান্য চিনি নিয়েছি, 1 চামচ মতন, চিনিটা দিয়ে দেব। চিনি দিলে একটা সুন্দর নুন মিষ্টির একটা সুন্দর স্বাদ আসে। আরও 2-1 মিনিট মশলাটা একটু কষিয়ে নেব দই দিয়ে। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, এঁচোড়টা দিয়ে দেবো। মশলার সঙ্গে এঁচোড়টা ভালো করে মিক্স করে নেব। এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। সব কিছু একটু ভালো করে সমস্ত উপকরণগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, মিনিটখানেক এঁচোড়টা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। একটু গ্রেভি মতন হবে, এঁচোড়ের তরকারি যেরকম হয় আর কি। ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। বন্ধুরা, আলুটা আরেকটু সেদ্ধ হবে।
এই অবস্থায় চিংড়িটা আমি যোগ করে দেব। চিংড়ির একটা সুন্দর ফ্লেভার তরকারির মধ্যে মিশবে। বন্ধুরা, এঁচোড় চিংড়ি প্রায় রেডি। নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা ছড়িয়ে দেবো। সব কিছু মিক্স করে মিনিট 2 একটু ফুটিয়ে নেব। ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে এই রেসিপিটা। দু 1 মিনিট একটু ফুটিয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, এঁচোড় চিংড়ি একদম রেডি। এঁচোড়ের সময় এটা খুব জনপ্রিয় একটা পদ। আশা রাখি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।